যদি না কাটতো ও তো বুঝতে পারতো না যে এখানে ছেড়ে দিয়েছিল বলে বা আমার এখানটা করে চেপে সুতো দেওয়া যাবে না। তার মানে কোথায় আমার নরম থাকে, চোখের এই পাশগুলো নরম থাকে, চোখের এই পাশগুলো নরম থাকে, অনেকের স্কিন গুলো পাতলা থাকে। একটু পজ করতে পারিস। মেন উদ্দেশ্য কথা বলার হচ্ছে আমার আজকের দিনটা আরো ওদেরকে ডাকা যে সব সময় যখন আমরা কাজ করব আগে নিজেদের ভিতটাকে শক্ত করব, আগে নিজেকে সব দিক থেকে। এখন প্রোডাক্টে সবকিছুতে দেখবি ইংলিশ লেখা থাকে, তা তুই তো বাংলা জানিস, বাংলা পড়ছিস, কিন্তু ইংরেজি ভার্সনটাকেও আমাদেরকে শিখতে হবে, শক্তপোক্ত হতে হবে। আমি যদি নিজে বিউটিশিয়ান বানান না জানি, তা আমি আমার স্টুডেন্টকে বিউটিশিয়ান বানান কি করে শেখাবো? আমি বিউটিশিয়ান কোর্স করাচ্ছি, তাহলে আমাকে সেখানে বিউটিশিয়ান বানানটা আগে শিখতে হবে। অল্প দিনে শিখে অল্প দিনে অনেক কিছু জেনে নিলাম, এটা যে ভাববে সে ধপাস করে পড়বে। সবসময়তে নিজেদের ভিত শক্ত করতে হবে। তুমি যদি মনে করো তুমি সব শিখে গেছো, আমিও আজ অব্দি কিছু শিখতে পারি, কাজ শেখার শেষ নেই, শিখে যেতেই হবে। তা বলে বলছি না তুমি কাউকে কোনো কিছু শেখাতে পারবে না, সেটা একটা টাইম আছে, একটা টাইম আছে, একটা পিরিয়ড থাকে যে এর পরে হ্যাঁ আমি আরেকজনকে এরকম প্রফেশনে দাঁড় করাতে পারবো। সেটা টাইমটা তুমি যদি না অতিক্রম করো, আগে যদি তুমি অল্প বিদ্যাটা একদম বিশাল মনে করো, তো সেটা তো ক্ষতি না, আলটিমেট বাকি মার্কেটটাও নষ্ট হয়, এতে বাকি মার্কেটগুলো নষ্ট হয়। এবার একটা কি হয়, মানে সবার একটা যেমন আমরা ডাক্তার উকিলকে যেভাবে সম্মান করি, এখন বিউটিশিয়ানে জায়গাটা না সেই জায়গা থাকছে না। আর্টিস্টগুলো যে আমরা বলছি, মানে একটা শিল্পী তার শিল্পত্ব দেখাবে, সেই জায়গাটাই নষ্ট হচ্ছে। শুধু এই কিছু কিছু মানে অল্প বিদ্যে শিখে গিয়ে যারা এইভাবে পরের দিনই টিচার, আজকে আমি কাজ শিখছি 7 দিন পরে আমি টিচার, আমি কি করে হলাম টিচার? আমি তো স্টুডেন্টই কি মতো হতে পারলাম না এখনো। আগে আমার নিজের ভিত শক্ত, আগে এইগুলোর জন্য বাকি যারা কাজ শিখছে আবার যাদেরকে শেখাচ্ছে তারাও তো ভুল শিখে ফেলছে।